পবিত্র মাহে রমজানের সবকটি রোজা আদায়ের পর মহান আল্লাহ পাক আমাদেরকে ঈদুল ফিতরের আজকে ওয়াজিব নামাজের শরীক হবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি আমরা সকলেই মহান আল্লাহ পাকের রহমত বরকত এবং নাজাত প্রাপ্ত হয়েছে। আলহামদুলিল্লাহ। যেটি আজকে এই নামাজের ইমামতি যিনি করছেন আমাদের শ্রদ্ধেয় মুরব্বী, তিনি বলেছেন যদি পবিত্র মাহে রমজানের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি, অতীতে আমরা ঠিক যেভাবে জীবন যাপন করতাম সেক্ষেত্রে যদি কিছু পরিবর্তন আনতে পারি তাহলেই আসলে আমাদের সার্থকতা রয়েছে। আমরা যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম না, নিশ্চয়ই পবিত্র মাহে রমজানের সিলায় আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় শুরু করেছি। আমরা যারা জামাতে নামাজ আদায় করতাম না, আমরা অনেকেই জামাতে 5 ওয়াক্ত নামাজ আদায় শুরু করেছি। এভাবে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের জীবনকে ইনশাআল্লাহ পরিবর্তন করতে পারব। ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে যেভাবে আমাদের জীবন পরিবর্তনের মাধ্যমে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা সম্ভব, ঠিক একইভাবে আমরাও যদি আমাদের জীবনে এভাবে পরিবর্তন আনতে পারি, আমরা রাষ্ট্রকেও আমাদের স্বপ্নে প্রত্যাশার বাংলাদেশে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমরা যার যার জায়গা থেকে নিশ্চয়ই ভূমিকা রাখবো। আপনারা জানেন একটি বৈশ্বিক সংকট চলছে। এই সংকটের মধ্যে থেকে বাংলাদেশের মানুষের কষ্ট বিবেচনায় সরকার তার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে। কোনোভাবেই যেন খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি না পায়, কোনোভাবেই যেন জ্বালানি, বিদ্যুৎ কিংবা অন্য কোনো কিছুর মূল্য বৃদ্ধি পেয়ে পবিত্র মাহে রমজানে নতুন করে কোনো কষ্টের কারণ না হয়, এ ব্যাপারে সরকার সচেতন ছিল, সরকার সচেতন আছে। এই সরকারকে আপনারা নির্বাচিত করেছেন, এই সরকার পরিচালনার দায়িত্ব আপনারা এই সরকার প্রধানের উপর অর্পণ করেছেন। তাই আমরা বিশ্বাস করি বৈশ্বিক সংকট বিবেচনায় আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কৃষ্টতা সাধন করতে হবে। কারণ এই যুদ্ধ থেমে গেলেও যুদ্ধের যে ক্ষতি সেটি দীর্ঘদিন ধরে আসলে অনুভূত হবে। সমগ্র বিশ্ব এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য যার মতো করে প্রস্তুতি গ্রহণ করছে। আমাদের স্বজন, আমাদের বন্ধুরা পৃথিবীর যে প্রান্তে ছড়িয়ে আছে তাদের সাথে কথা বললেই তাদের প্রস্তুতি সম্পর্কে আমরা জানতে পারবো। আমি আশাবাদ ব্যক্ত করছি যশোরবাসী নিশ্চয়ই সমগ্র বাংলাদেশকে কৃষ্টতা সাধনে পথ দেখাবে ইনশাআল্লাহ। পরিশেষে আমার আজকের এই পবিত্র ঈদুল ফিতরের খুশি যশোরের প্রতিটি প্রান্তে প্রতিটি ঘরে পৌঁছে যাবে সেই আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, যাকে আপনারা প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পণ করেছেন, আমাদের সে প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অনেকগুলো উদ্যোগ নিয়েছে। উদ্দেশ্য ছিল ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া। সর্বোচ্চ শ্রেণীর লোককে সম্পৃক্ত করে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা যদি একইভাবে সরকারের উদ্যোগের পাশাপাশি যাদের অবস্থান থেকে প্রত্যেকটি দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াই, ঈদের আনন্দ ভাগাভাগি করলেই তাহলে কিন্তু আমরা আসল আনন্দ উপভোগ করতে পারবো। আমি আশা করছি সমাজ মুসলিমগণ আমরা সবাই যাদের অবস্থান থেকে সবার যার যার আশেপাশে যারা দুস্থ অসহায় গরিব অদরিদ্র আছে সরকারের সাহায্যের পাশাপাশি আমরা আমাদের ভূমিকা পালন করবো এবং তাদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে দেব। আপনাদের সবাইকে এই আহ্বান জানিয়ে এবং পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।